আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইকরামউদ্দিন, সিলেটি স্টার ইউটিউব চ্যানেল থেকে। বলতে গেলে অনেক দিন পর আপনাদের সাথে এমন স্টুডিওতে বসে রেকর্ডিং ভিডিও নিয়ে আসছি। কিছু কিছু সময় এই ভিডিও বানাইতে বা ভিডিও করতে আসলে এখন আর তেমন একটা মানে মনের ভেতরে তেমন একটা উৎসাহ নেই। তবু কিছু কিছু জিনিস আপনাদের সামনে যদি না উপস্থাপনা করি, নিজেকে সান্ত্বনা করতে পারি না। যেহেতু আমার একটা বলার একটা জায়গা আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতেই পারছেন যে আমি কি বলবো। সাকিব আল হাসান আবারও মানুষের সামনে থেকে ছিটকে পড়ছেন বা ক্রিকেট খেলার মাঠ থেকে আবার সরে দাঁড়াচ্ছেন বা যাচ্ছেন। একমাত্র এটার কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যে হয়তো দেখতেই পারছেন বা দেখেই ফেলেছেন বিভিন্ন নিউজে, একমাত্র কারণ হচ্ছে তার ডেমাক এবং তার বেয়াদবির কারণে। এটা অনেকে বলছেন, অনেক নিউজ এভাবে হচ্ছে। আমরা একটা নিউজ যদি এভাবে দেখি, তারপর আমি কিছু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আমরা একটু নিউজটা দেখি। মোহামেডান আবাহনী ম্যাচ মানেই মাঠ, আর মাঠের বাইরে বাড়তি উত্তেজনা, আর তেমন কিছুই আরও একবার দেখলো দেশের ক্রীড়াপ্রেমীরা। 90 দশক যেন ফিরে এসেছিল মিরপুরের মাঠে। তবে যা দেখা গেল তা কিন্তু মাঠের খেলা দিয়ে নয়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে মিরপুরে উত্তেজনা ছড়িয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। লাথি মেরে স্টাম্প উপড়ে ফেলেছেন, তেড়ে গেছেন প্রতিপক্ষের সমর্থকদের দিকে। সাকিবের দিকেও তেড়ে এসেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। নানা ঘটনার এমন ম্যাচে শেষমেশ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 31 রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টির শঙ্কা নিয়ে মিরপুরে শুরু হয়েছিল আবাহনী মোহামেডানের ঢাকা ডার্বি। আর বৃষ্টির শঙ্কায় দ্বিতীয় ইনিংসে মোহামেডানের শুভাগত হোমের করা পঞ্চম ওভারের শেষ বলটির আগে ম্যাচ থামিয়ে দিলেন আম্পায়ার। ব্যাস, এরপর যা হলো তা ক্রিকেট নিয়ে সুখকর কিছু নয়। আম্পায়ারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে রীতিমতো যুদ্ধাংদেহী রূপে আবির্ভাব মোহামেডানের দলপতি সাকিব আল হাসানের। আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর সামনে থাকা স্টাম্প উপড়ে মাটিতে আশ্রে ফেলেন ক্ষুব্ধ সাকিব। হাততালি দিতে দিতে সতীর্থদের নিয়ে ছেড়ে গেলেন মাঠ। এখানেই শেষ নয়। সাকিব যখন ড্রেসিং রুমের পথে, তখন আবার তার দিকে তেড়ে এলেন আবাহনীর কোচ এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। মোহামেডানের ক্রিকেটার শামসুর রহমান শুভ তখন যদি তাকে না থামাতেন, তাহলে তৈরি হতো আরো বড় কোনো খবর। এর আগে নিজের করা প্রথম ওভারে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। ওভারটিতে মুশফিক হাঁকিয়েছিলেন এক ছক্কা, একটি চার। শেষ বলে সাকিব লেগ বিফোরের আবেদন করলে আম্পায়ার ইমরান পারভেজ তা আমলে নেননি। ক্ষুব্ধ সাকিব মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে বসেন। খানিক পরেই ভিন্ন দৃশ্য মিরপুর স্টেডিয়ামে। বৃষ্টি থামতেই মাঠে সবার আগে সাকিব। আবাহনীর মুশফিক সৈকতদের সাথে খুনসুটি করতে করতেই চলে গেলেন আম্পায়ারদের কাছে। কথাও বললেন কাঁধে হাত রেখে। এসব দেখে বোঝার কোনো উপায়ই ছিল না খানিক আগে অপ্রীতিকর কিছু ঘটেছে সেখানে। এরপর বৃষ্টি আইনে 9 ওভারে 76 রানের নতুন টার্গেট আবাহনীর সামনে। কিন্তু তাসকিন শুভাগতের বোলিংয়ে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 44 রান করে আকাশী নীলরা। আর তাতে 31 রানের স্বস্তি। যেহেতু এই জিনিসটা সাকিব আল হাসান নাও করতে পারতেন, বিভিন্ন মানুষ বিভিন্ন মহলে, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে, বিভিন্ন চ্যানেলও দেখছি যেমন ধরনের নিউজ করা হচ্ছে বা আমি একটা জিনিস যদি বলি আপনাদেরকে, আমার কাছে এতটুকু মনে হচ্ছে যে তার ভেতরে যে একটা মানে অহংকার, এটা কিন্তু মানুষের সামনে প্রকাশ পায়। সে একজন অহংকারী মানুষ, সে একজন লোভী মানুষ। ইতিমধ্যে আমরা দেখেছি। তো সাকিব আল হাসানকে বর্জন করা এবং সাকিব আল হাসানকে বয়কট করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আমরা যতটুকু বুঝতে পারছি যে তার হয়তো কোনো ধরনের শাস্তি হবে বা শাস্তি আর আওতায় আনা হতে পারে। যদিও বিগত দিনে আপনারা দেখেছেন যে 1 বছর যাবৎ সে শাস্তির কারণে, তার শাস্তি হওয়ার কারণেই কিন্তু 1 বছর যাবৎ সে কিন্তু ক্রিকেটে ছিল না, আমেরিকায় ছিল। তো এই জিনিসগুলো আসলে আমি যতটুকু মনে করছি যে আপনার লাত্তি মারা, তারপর মানে রাগান্বিত হওয়া, এমন কোনো জিনিস এখানে হয় বলে আমার বা আমাদের মনে হয় না, বা বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা এটাই পেয়েছি। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটা করা মানে হলো যে আমি একজন ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবাসি, যার জন্যই এটা করা। আমি আমার মত
প্রকাশ করলাম যে এটা দেখে কিন্তু দৃশ্যটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আপনার কাছে কীরকম লেগেছে আপনি আপনার কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।